গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন বাদে আবার আজকে আমি ভিডিও শুরু করলাম। আর তারমশাই মারা গেছে আজকে হচ্ছে 10 দিন। তো এর মধ্যে আর ভিডিও শুরু করা হয়নি। আর যখনই মনে হয় যে ভিডিওটা এবার কন্টিনিউ করব, ঠিক তখনই কোনো না কোনো বাধা চলেই আসে। মানে এটা সব কিছুতেই হয়, কোথা থেকে তো একটা শুরু করতে হবে না। তো এবার থেকে তাই ভাবছি বাধা যতই আসুক, যেদিন যেখানে পারবো ভিডিও করবো, যতটুকু পারবো শেয়ার করবো। আমি চলে এসেছি শুক্রবারে, উনি মারা গেছে সোমবারে, শুক্রবারে চলে এসেছি আর বাড়িতেই আছি। আবার আজকে বা কালকে চলে যাবো। শুক্রবারে হচ্ছে কামাল, শনিবারে কাজ, রবিবারে খাওয়া দাওয়া যেটা। তো আজকে আমি যাচ্ছি ওদের জন্য যা কেনাকাটা করতে হয় সেটা করতে। তো তার জন্য যেন তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তো এখন দুম করে চলে গেলে হবে না, তার আগে এই যে বিছানার কী অবস্থা হয়ে আছে, তো এটা ঠিক করতে হবে। যদিও এই ঘরে রাতে আমি এখন ঘুমাই না, কাকা ঘুমায়। তো কাকা তো কত পারে, কিন্তু আজকে ওখানে উঠতে দেরি হয়ে গেছিলো, ওর জন্য বিছানাটা তুলে দিয়ে যায়নি। কোনো ব্যাপার না, আমি তুলে নিচ্ছি। তো চলো, দেরি হয়ে যাচ্ছে। অতি কষ্টে এই যে বিছানা তুললাম, দুইখানা সে ভাল্লুকের মতন মোটা মোটা কম্বল ভাঁজ করলাম। ক্লিপও নিয়েছি, কিন্তু সেই ক্লিপটা সেভ হলো না। তেমন অসহ্যটা লাগে তোরা ভাবো। তো যাই হোক, এই নিয়ে প্রতিবাদ করার এখন আমার সময় নেই, এখন আমার হাতে সময় খুবই কম। বাকি কাজগুলো করে নিই। তো কাজের ফাঁকে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে আছে এই যে কচুরি আর তরকারি, কি তাই বলবো। আর এইটা ভর্তি করে আছে ফল। কালকে জিজু এসেছিলো এখানে, সাথে রিজু এসেছিলো। দাঁড়াও তোমাদের দেখাই ফল। এই যে দেখো, সরিয়ে দিই। এই যে দেখো ফল, এখানে যদি অনেকগুলো খেয়েছি তাও এতগুলো আছে। আমার ভাই এনেছিল আমার জন্য, ঠিক আছে, যেমন মিমি ফল খেতে ভালোবাসে, তাই দেখো। আমি ভাবছি আমি আজকালের মধ্যে চলে গেলে এত ফল হবে কি। তারপরে রেডি হয়ে বেরিয়ে গেলাম কেনাকাটা করতে। আর এই যে সানগ্লাসটা দেখতে পাচ্ছ, আমার অনেক ছোটোবেলাকার সানগ্লাস। তো কেমন লাগছে জানিও, আমার না খুব হাসি পাচ্ছিল। আসলে তাড়াহুড়োতে বেরিয়েছি, হাতের কাছে এটা পেয়েছিলাম তো এটাই পরে নিয়েছি। দেখে মনে হচ্ছে আমি অনেক সেজেছি, কিন্তু বিশ্বাস করো আমি রেডি হতে হতেই কাকা এসে ডাকছে আমাকে। যাই হোক, দেখো চলে এসেছি। আর এখানে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এক জায়গার মধ্যে সবই পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ বাজার, আর আমার না বাজার করতে খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি বাজার করতে আসিনি। এইগুলো পেরিয়েই আমি যাব একটা দোকানে। তোমরা তো পুজোর সময়ও দেখেছো, কেনাকাটা করার সময় ভিডিও তো আর তুলতে পারিনি, কিন্তু এখন কেনাকাটা হয়ে গেছে আর দেখাচ্ছে। এই ভিডিওটা করার কারণ কি জানো, এখানে আমি কেনাকাটা করছি, নাকে খুব বাজে গন্ধ আসছে। তো পিছনে তাকিয়ে আমি এমন কিছু দেখতে পেলাম। তো এইটা কি জিনিস আমি বলবো না, তোমরা বলো তো দেখি, কেউ কি বুঝতে পারছো? আমি জানি তোমরা সবাই বুঝতে পারবে। তো তোমরা কে কে খাও এটা জানিও, আমার কিন্তু একদমই পছন্দ না। তো কিছুটা শপিং করে চলে এসেছি, এখনও কিছুটা বাকি আছে, একটু সন্ধেবেলা করব। তো সেটা হয়ে গেলে মানে আজকে বিকেলেই চলে যেতাম, কারণ ওখানে যেতে বলছে বারবার। আর যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করি, যদিও এটা খুশির শপিং না, তবুও তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি, তো এটাও শেয়ার করি চলো। তো মেয়েদের বলতে শুধু এই যে আমাদের পুচকুর এই যে এই জামাটা নিয়েছি। ভেবেছিলাম যে ফুলহাতা গেঞ্জিগুলো নেবো, ওটা পরে, কিন্তু ওটা পাইনি, এইগুলো পেয়েছি। তো এটাই নিয়েছি, একটা মিষ্টি কালারের, আমার পিঙ্ক কালার খুবই পছন্দ। এটা হচ্ছে রিজুর, যেহেতু এই সময়ের জামা কাপড় রেখে দিতে নেই, কেন এরকম ইয়ে হচ্ছে, যাই হোক। ও আচ্ছা, আমার ছায়া পড়ছিল। তো এই সময় জিনিসপত্র তো রেখে দিতে নেই, তবু এই যে একটা প্যান্ট, এই যে গেঞ্জি একটা স্কাই ব্লু কালারের, খুবই মিষ্টি, কিন্তু ফোনে হালকা লাগছে কালারটা। এটা হচ্ছে রিজুর ভাইয়ের, মানে অরির, ঠিক আছে। আর এখানে জিজুর, আর জিজুর গেঞ্জিটা খুব ভালো পেয়েছি, একদম বলেছিল তোমরা জানবে যে স্যান্ডো গেঞ্জি পরেই হয়তো কাজে বসতে হয়, তো বলেছিল একটা সাদা রঙের গেঞ্জি নিতে। তো জিজুর গেঞ্জিটা খুব ভালো পেয়েছি। এটা কিন্তু ওই যে স্যান্ডো গেঞ্জি যে একটা হাতালা হয় ওইটা কিন্তু নয়, এটা গেঞ্জিটা খুব ভালো। তো আমি বেশ মানে গেঞ্জিটা জিজুর, কিন্তু আমি খুশি হয়েছি এরকম একটা পেয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি শপিংয়ে যাব, আমার জন্য কিছু কিনবো না সেটা হয়, দাঁড়াও দেখাচ্ছি। বছরে আমি যতবার জামা কাপড় কিনি ততবারই জুতো কিনি। আমার কিন্তু জুতো আছে বাড়িতে পরার, কিন্তু কোথায় আছে জানি না, আর পাটা ইগনোর করো আমার। তো এই যে এই জুতোটা কিনেছি বাড়িতে পরার, মানে ঘরে পরার, কিন্তু শীতকালে এই একটু পরবো, আবার গরমকালে বের করে দেবো।
তো এখন দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, মানে লাঞ্চ করার সময়। তো আজকের লাঞ্চের কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, ডাল ভাত, আলু ভাজা আর মাছ ভাজা। এর কারণ হচ্ছে সবাই আজকে প্রচুর ব্যস্ত ছিল, তাই সিম্পল খাওয়া দাওয়া। চল আগে খেয়ে নিই। তো এখন বেরিয়ে গেছি বাকি শপিং করতে। এখন যাচ্ছি শাড়ির দোকানে। আর তোমরা অনেকেই অ্যাড দেখেছো কুন্ডুর শাড়ি হাউসে, তো সেখানেই যাচ্ছি, সেটা একদম কাছে। তো চলো, চেষ্টা করছি তোমাদেরকেও দেখানো। খুব অনেক 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 কালেকশন। সেখানে আসলেই মনে হয় একটা করে নিয়ে নিই। এই ইয়েলো মালবেরিটা দেখো কি সুন্দর লাগছে। তো কিনে নিয়ে চলে এসেছি, বেশি না, দুটোই কিনেছি। এই যে এটা হচ্ছে মাইমার শাড়ি, ঠিক আছে, একদম কালারটা ঠিকঠাকই আসছে, খুবই সুন্দর। আর এইটা হচ্ছে দিদির শাড়ি। তোমরা অনেকেই বলতে পারো শাড়ি দিচ্ছে এরকম কেন। আসলে এই শাড়িগুলো না 1 বছরের মধ্যে পরে ফেলতে হয়, ওর জন্য যেটা সবসময় পরতে পারবে এরকমই দিচ্ছি। কেমন হয়েছে জানিও। কিছু মানুষের থালা ভরা মিষ্টি দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়, মানে সে খুশি হয়। আমি কিন্তু মিষ্টিতে খুশি হই না, থালা ভরা যদি এইটা থাকে তবেই আমি বেশি খুশি হই। তো কালকে রিজু যে ফলগুলো দিয়েছিল, আমি আবার কালকেই চলে যাব। তো ভাবলাম এখনই কেটে খেয়ে নিতে হবে, এখনও আছে কিছু, যাওয়ার আগে আশা করি খেয়ে নিতে পারবো। এখন আমার বিছানার অবস্থা কি জানো, দেখবে তোমরা, দাঁড়াও দেখাই। এই যে দেখো অবস্থা, 2খানা ব্যাগ বার করে রেখে দিয়েছি, কোনটা নেব তাই কনফিউজড আছি। তো আমি গুছিয়ে নিই। এখানে আমার জামা কাপড়ও আছে, নতুন জিনিসগুলোও আছে, দেখি কি করি। মাথা পাগল হয়ে যাচ্ছে। এমনি সময় তো কোথাও যাওয়ার সময় জামা কাপড় আমিই গোছাই, এখন তো আমি পাগল হয়ে যাচ্ছি। পরে নি আগে। ফাইনালি গোছাতে পারলাম। এর মধ্যে আমার সব ড্রেস আর শুধু মাইমার শাড়িটা নিয়ে নিয়েছি, আর বাকি যা জিনিসপত্র সব এর মধ্যে আছে, ঠিক আছে। তো দুটো ব্যাগ করতেই হলো, কিছু করার নেই, কারণ এই ব্যাগের মধ্যে আমি ধরাতে পারিনি, আর ওই ব্যাগটা অনেকটাই বড়, আমি ক্যারি করতে পারবো না। তো এটাই হচ্ছে বিষয়, কালকে এই সময় থাকবো ওই বাড়ি। তো আমার ডিনার হয়ে গিয়েছে, আর ঘুমও প্রচুর পাচ্ছে, আর আজকে প্রচণ্ড খাটনি হয়েছে, কারণ বাড়ি এসেছি, স্নান করেছি, খেয়েছি। তো খেয়ে 2 মিনিট শুয়েছিলাম, তারপরেই ভেবেছিলাম যে ফলগুলো খাবো। তো তখনই কাকি বলল রেডি হতে, এক জায়গায় যাবে। তো সেখানে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাড়ি আসলাম, এসে আবার কাকা বলল যে চ বাকি জিনিসগুলো কিনে নিয়ে আসি। তো সেগুলো নিয়ে আসলাম, ফলগুলো কাটলাম, খেলাম, তারপরে গোছাতে শুরু করে দিলাম, তারপরে ডিনার করে নিলাম। এখন একটু ফ্রি, যদিও ফ্রি নয়, বিছানা করতে হবে, আর এই ঘরে আমি শুই না, কাকা শোয়। তো কাকার বিছানাটা করে দিতে হবে, আবার সকালবেলা উঠে থেকে যুদ্ধ শুরু হবে আমার। এবার আমি মানে সবচেয়ে বেশি চিন্তায় আছি যে এই 3খানা ব্যাগ আমি নিয়ে যাব কি করে। যাই হোক, দেখা যাক। তো এই ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।